আরে আজকে উইথড্র করো তো জানি আমরা ধরছে। তাহলে আপনাকে রিং দিয়ে দেখেন আপনাকে ওটা ধরে কিনা, একজনেরটা ধরলেই আমার ওখানে নাম্বার আছে দিয়ে দিন। হ্যালো, সালাম, শোনো, ওই ওসি চকরিয়া থানা জানো এর ব্যাপারে? আরে আজকে উইথড্র করো, তো জানি আমরা। আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আজকে উইথড্র করে দাও। হ্যাঁ, আপনি যেটা কথা বলছেন এটা সত্যি কথা বলছেন। এখানে অপহরণটা অনেক বেশি, অ্যান্ড অপারেশনের সাথে কারা জড়িত এটাও আপনারা জানেন। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি, এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজারবাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সেই সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেন আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায়। আপনি হলো তো এটা কারেক্টলি বলছেন, যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার, আর পুরা বর্ডার বেস দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে। এখন হয় কি দেন, ওই ইসের থেকে যেন জিনিসপত্র আনার সময় সীমা মিয়ানমারের এলাকা ধরেন ইসের থেকে মাল শীত হয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে, খলিলুর রহমান বাইরে দিয়া, মানে উনি উপদেষ্টাদেরই সমমর্যাদার। এইটারে কীভাবে সলভ করা যায়, এই জন্য সরকারও কিন্তু চিন্তা করে। এটা একটা বড় ধরনের সমস্যা। এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যার সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি এটা কীভাবে সমস্যা। আপনি তো বলে যায় যোগাযোগ জনগণের সাথেই রাখতে হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি। আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।